ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি আজকে আমার প্রাণের শহরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে 7 তারিখ থেকে। তা আজকে ষষ্ঠীতে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি রাত্রির ঠিক 12টার সময়। তা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একদম সবথেকে প্রাচীন প্রতিমা এবং সবথেকে বড় রানীমার কাছে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 2000 years later. সর্বপ্রথমে চলে এসেছে কিন্তু বড়াইচণ্ডীতলা। 53 বছর হলো এই ঠাকুর। আর চলুন তাহলে প্রতিমার সঙ্গে একটুখানি আপনাদের দর্শন করিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি চুঁচড়ো থেকে কিন্তু ঠাকুর দেখা শুরু করেছি, সেই জন্য এই বড়াইচণ্ডীতলাটা প্রথম পড়েছে। ওখান থেকে কিন্তু আমি বেরিয়ে গেলাম, চলে যাচ্ছি কিন্তু এবার আদিমার কাছে, মানে সব থেকে প্রাচীন প্রতিমার কাছে। এই প্রাচীন প্রতিমার প্রচুর প্রচুর কথা আছে, এত কথা বলতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে। আর এই প্রতিমাকে দেখতেই হবে। প্রতিমাকে না মানে এই আদিমা হলো সবচেয়ে প্রাচীন। পুজোর পরিক্রমা আদি মায়ের দর্শন ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। আর এই মায়ের হাত ধরেই কিন্তু চন্দননগরে শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো। আর এই মায়ের চোখ দেখো ভীষণ সুন্দর, টানা টানা, আর গায়ের রংটাই কিন্তু মানে অদ্ভুত, এত সুন্দর। এটা 300 বছরের পুরনো। আর এই মা জানো তো, প্রতিটা জগদ্ধাত্রী ঠাকুর একটা ঘাটে, মানে যেমন রানীঘাটে বিসর্জন হয়, আর এই মা কিন্তু অন্য ঘাটে, মানে একটা মাঝারি ঘাট আছে সেই ঘাটে বিসর্জন হয়। এর প্রচুর কথা আছে, এত কথা আমি এখন বলতে পারবো না, হয়তো যদি কখনো পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এবার আদিমাকে দেখে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়ি। তারপরে আমরা সোজা কিন্তু চলে যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, উদ্দি বাজারে। আর এটা কিন্তু 62 বছর হলো। এবং এখানে দেখো থিমটা করেছিল হচ্ছে পুরো গাছ নিয়ে। মানে প্রকৃতি যেমন আমাদের কেটে ফেলছে, মানে আমাদের কতটা কষ্ট হচ্ছে এই প্রকৃতি না থাকলে, পরে প্রকৃতি বলছে এই গাছপালা না থাকলে আমাদের যে কতটা কষ্ট হয়, সেই বিষয় নিয়েই কিন্তু এখানে প্রতিমা মানে প্যান্ডেলটাকে তুলে ধরা হয়েছে। তা এখানে আমরা ঠাকুর দেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তারপর দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দননগর স্ট্যান্ড ঘাট থেকে। আর দেখো এখন রাত 1টা বাজে, কি সুন্দর যে লাগছে এই স্ট্যান্ড ঘাটটা। সত্যি কথা এখন যতটা সুন্দর লাগছে না, তোমাদের সঙ্গে আমি একবার এই চন্দননগরের স্ট্যান্ডটা শেয়ার করব, ভীষণ ভীষণ সুন্দর। আর এটা আমি যদি আমার কি বলতো, এটা খুব গর্বের কথা, যেহেতু আমি চন্দননগরে থাকি, আমার এটা প্রাণের শহর। চলো এরপর আমরা কোন ঠাকুরের কাছে যাই সেটা কিন্তু তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব, সঙ্গে থাকো, একটু দেখতে থাকো। চলো এবার আমরা কিন্তু যাচ্ছি। রাস্তাটা দেখো কত সুন্দর, চারিধার থেকে সুন্দর করে সাজিয়ে তুলেছে লাইটিং দিয়ে, তারপরে সব ব্যানার ট্যানার দিয়ে। তারপর কিন্তু আমরা চলে এলাম নোনাটলা ঠাকুর দেখতে। আর এই নোনাটলা ঠাকুরে কিন্তু হচ্ছে কথাকলি থিম করেছে, কথাকলি যে নৃত্য আছে সেটার ওপরেই কিন্তু এই থিমটাকে করা হয়েছে। খুবই সুন্দর করেছে। যেহেতু রাত্রে আমরা বেরিয়েছিলাম সেহেতু একটু লাইটিংটা দেখতে পেয়েছি। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আর এই নোনাটলার প্রতিমাকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তার আগে দেখো এই যে কথাকলি নৃত্যের যে মুখমণ্ডলগুলো এখানে তুলে ধরেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালোই লাগছে দেখতে। আর চলো এবার তাহলে আমরা সোজা চলে যাই কিন্তু প্রতিমার কাছে। আর ততক্ষণে কিন্তু তোমরা আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই তো চলে এসেছি নোনাটলার প্রতিমা, কত সুন্দর সাজে সেজে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর, কি বলবো। আর এই রূপ সত্যি কথা কি বলবো, আমাদের পুরো মন ছুঁয়ে যায়। মানে প্রতিটা প্রতিমায় এত সুন্দর, এত সুন্দর, কিছু বলার নেই। তোমরা যারা এখনও এখানে আসোনি একবার এসে দেখেছো। চলো এরপর আমরা নোনাটলার ঠাকুর দেখে কিন্তু বেরিয়ে পড়েছি। আবার কিন্তু দেখো তোমাদের সঙ্গে একটু রাস্তাটা শেয়ার করে নিচ্ছি। আর এই রাস্তাটা এতটাই সুন্দর লাগছে, চারিদিকে আলো ঝলমল করছে। সোজা চলে এলাম কিন্তু আমরা রথের সড়ক। আর এই রথের সড়কে প্যান্ডেলটা করেছিল কি বলতো, ওই রাজস্থানেরই একটা মন্দির করেছিল, অসাধারণ করেছিল। তবে কি মন্দির করেছিল নামটা আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ আমাকে বলতে পারলো না। কমিটির লোকরা হয়তো বলতে পারতো, তাদের সাথে আমার দেখা হয়নি। যাই হোক, রাজস্থানের মন্দির, অসাধারণ করেছে মন্দিরটা।
চলো বাইরের দিকটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, এবার আস্তে আস্তে তাহলে আমাদের মন্দিরের ভেতরে ঢোকা যাক। ভেতরটা কীরকম করেছে, তবে প্রতিমার সঙ্গে তোমাদের তো দর্শন করাতেই হবে, তা ভেতরে আমাদেরকে এবার প্রবেশ করতে হবে। চলো তাহলে এবার প্রবেশ করি ভেতরের দিকে। আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এরপর কিন্তু রানীমা আসবে, রানীমার সঙ্গে তোমাদের দর্শন করিয়ে দেবো। চলো এবার কিন্তু আমরা ভেতরে ঢুকে পড়েছি। চারিদিকটা কত সুন্দর যে করেছে কি বলবো তোমাদের, অসাধারণ অসাধারণ প্যান্ডেলটা করেছে। আমার তো খুব ভালোই লাগছে। চারিদিকে দেখো এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর চন্দননগরে তো লাইট মানেই জানো, জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে লাইটের মানে পাহাড়। চলো এবার তাহলে তোমাদের রথের সড়কের প্রতিমার সঙ্গে একটুখানি তোমাদেরকে দর্শন করিয়ে দিই। আর তোমরা দেখতে থাকো, আমিও দেখি। আর আমি যতগুলো প্রতিমা দেখবো তোমাদের সঙ্গে সব কটাই কিন্তু শেয়ার করবো। আর তোমরা যারা এখানে আসতে পারছো না তারা আমার ভিডিও দেখে আমার প্রতিটা প্রতিমার সঙ্গে দর্শন করে নিও। চলো তাহলে এবার প্রতিমার কাছে যাওয়া যাক। চলে এসেছি প্রতিমার কাছে। দেখো প্রতিমার কি সাজ দেখতেই পাচ্ছ, অসাধারণ, মানে এত সুন্দর সেজে উঠেছে। আর দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। চলো কেমন লাগছে তোমাদের প্রতিমাটাকে দেখো, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যারা তোমরা এখনো চন্দননগরে ঠাকুর দেখোনি। চলো এবার আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। আর ওখান থেকে বেরিয়ে এবার কোথায় যাচ্ছি তোমাদের সেটা কিন্তু শেয়ার করব, পুরোটাই শেয়ার করব। শেয়ার করার জন্যই কিন্তু আমি অনেক অনেক ক্লিপ তুলে রেখেছি, যত ঠাকুর দেখবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলে চোখ রাখোনি প্লিজ চ্যানেলটাকে চোখ রেখো। চলো তাহলে এবার পরের ঠাকুরের কাছে যাওয়া যায়। আর পরের ঠাকুরের কাছে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো ঝলমল করছে চারিদিকে, মানে ব্যানারে ব্যানারে ভর্তি, দেখতেই পাচ্ছ। দেখো রাস্তাটা কী যে ভালো লাগছে। এখন রাত্রি বাজে হচ্ছে 1:30, হ্যাঁ, আর 1:30 বাজে। আর এখন এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, আর কি ভাষায় তো প্রকাশ করতে পারছি না। আমাদের এই মানে 5টা দিন যে কি মজা হয়। চলো লাইটিংগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। চলো এরপর কিন্তু আমরা চলে যাব লিচুতলা ঠাকুরে। আর লিচুতলা ঠাকুরটার কাছে তোমাদের মানে লিচুতলা ঠাকুরের কাছে গিয়ে তোমাদের সঙ্গে তারপর দেখা হচ্ছে। এবার চলে এসেছি দেখো এই লিচুতলার প্যান্ডেলের ভেতর, এবার ঢুকবো। আর এখানে প্যান্ডেলটায় থিমটা কি করেছে বুঝতে পারিনি, তবে কিন্তু সব পাখিদের নিয়ে কিন্তু এই থিমটা করা হয়েছে। খুবই সুন্দর করেছে পাখি, মানে পাখির যে জীবনী, সেই জীবনীটাই এখানে কিন্তু সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। তবে আলোটা এতটাই নীল নীল করে দিয়েছে না, প্যান্ডেলটাকে মানে খুব ভালোভাবে আর কি বোঝা যাচ্ছিল না। যাই হোক আমার ভালোই লেগেছে, আমি যতটা তোমাদের আর কি ক্যামেরায় বোঝাতে পেরেছি, মানে তুলে ধরেছি। পাখিদের সব কিছু নিয়েই কিন্তু এই থিমটা করা হয়েছে। চলো এবার কিন্তু আমি প্রতিমার কাছে নিয়ে যাব। আর এই প্রতিমাটা তোমাদের দর্শন করিয়ে দিই, তারপর আবার কোথায় যাচ্ছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থাকো। 8খানা টপ টপ কিন্তু তোমরা এখানে প্রতিমা দেখতে পাবে। আর তারপরে তো আমি আরও আসছি, একসাথে এতগুলো শেয়ার করতে পারবো না। আকাশটা দেখো কত সুন্দর লাগছে, এটা পুরো আকাশ করেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। চলো এরপর কিন্তু আমি লিচুতলার তোমাদের এই ঠাকুরের সাথে একটু দর্শন করিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আর আমিও কিন্তু ততক্ষণে ঠাকুর দেখতে থাকি, প্যান্ডেল দেখতে থাকি, খুবই ভালো লাগছে। আর তবে আমি গাইড করতে পারছি না, গাইডের ভিডিও আমি করিনি। তবে তোমরা যদি কেউ গাইড চাও শুধু আমাকে একবার ফোন করো কিংবা আমাকে মেসেজ করো, তাহলে আমি তোমাদের গাইড করে দেবো কোন দিক থেকে গেলে তোমাদের ঠাকুরটা সব থেকে দেখতে সুবিধা হবে। এই হচ্ছে প্রতিমা, দেখতেই পাচ্ছ লিচুতলা ঠাকুরের প্রতিমার কাছে চলে এসেছি। এখন কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি লিচুতলার প্রতিমা। আর লিচুতলার প্রতিমার চোখ দুটো দেখো, অসাধারণ লাগছে চোখ দুটো। আর সাজ তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাজগুলো সত্যি সত্যি কথা এতটাই সুন্দর ফুটিয়ে তোলে, মানে জগদ্ধাত্রী তো জগদ্ধাত্রী। চলো আমরা লিচুতলার ঠাকুর দেখি। এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি কিন্তু এটা আমাদের বারোয়ারির ঠাকুরের কাছে। তার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আর দেখো সেখানে একটুখানি নাচ করে নিলাম। চলো
তারপরে তো আমরা ঢুকে পড়বো। এই বারোয়ারির নাম হচ্ছে মহিলা দ্বারা পরিচালিত মহিলা সমিতি। এটা সম্পূর্ণ কিন্তু মহিলা দ্বারা পরিচালিত। চলো একটু তো নাচ করে নিলাম, করে এবার কিন্তু মণ্ডপের ভেতরে ঢোকা যাক। আর এই ঠাকুরটা 53 বছর হলো এবছরে। আর প্যান্ডেলের থিমটা করেছিল হচ্ছে আলিবাবা 40 চোর। চলো আলিবাবা 40 চোরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। যেমন একটা গুহার মতন করেছে দেখো ভেতরে, সেই আমরা এবার কিন্তু ভেতরে যাচ্ছি আর প্রতিমার সাথেও তোমাদের সঙ্গে দর্শন করাবো। তার আগে আমি তোমাদেরকে এই আলিবাবা 40-এর কত যে দেখো মোহর রয়েছে, কি বলবো, কত মনে হচ্ছে কতগুলো নিয়ে এলে ভালো হতো। যাই হোক, এই হচ্ছে আমাদের বারোয়ারি ঠাকুর। আমাদের দুদিকে আমাদের ঠাকুর হয়, আমাদের ডান দিকে একটা বাঁ দিকে একটা। আর এটা হচ্ছে বাঁ দিকেরটা, ডান দিকেরটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, সেটা পরের ভিডিওতে আসবে। চলো এরপর যে আমরা দুই বান্ধবী গিয়েছিলাম, ওদের সাথে পরিচয় করে দিলাম, ওরা একটু নাচ টাচ করে নিল, করার পর ওখান থেকে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আবার তোমাদের একটু রাস্তাটা শেয়ার করে নিচ্ছি। আর রাস্তাটা সত্যি এতটাই ভালো লাগছে, এখন যে রাতে 2টো বাজে বোঝাই যাচ্ছে না। আর চলে এলাম গোপালবাগে। আর এই গোপালবাগের এবারে থিম করে হচ্ছে রাজবাড়ি। আর এখানে এসে আমার একটা বিপদ ঘটেছিল, আমার কাঁধের থেকে ব্যাগ পড়ে গিয়েছিল। আর ব্যাগের মধ্যে ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের মোবাইল। আমি কিন্তু খেয়ালও করিনি, সেটা আমি পেয়ে গিয়েছিলাম পরবর্তীকালে, যেহেতু বারোয়ারির হাতে পড়েছিল। সত্যি কথা মনটা খুব খারাপ হয়ে গেছিলো এই ঠাকুর দেখতে দেখতে। চলো এই প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে, ওখান থেকে প্রতিমাটাকে দেখে বেরিয়ে পড়লাম আমরা। এবার কিন্তু আমরা চলে যাব কোথায়, চলে যাচ্ছি এবার সোজা কিন্তু রানীমার কাছে। গোপালবাগের ঠিক 5 মিনিটও লাগবে না ওখান থেকে, মানে গোপালবাগ থেকে 2 মিনিট রাজবাড়িতে, মানে রানীমার কাছে চলে এসেছি। রানীমা মানেই হচ্ছে রাজবাড়ি। এই দেখো আমি চলে এলাম সব থেকে বড় প্রতিমার কাছে, মানে রানীমার কাছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। চলো ভেতরটা কেমন করেছে একটু শেয়ার করে নিই। রাজবাড়িটা ভীষণই সুন্দর করেছে, আলোর ঝাড়টা তো আরও সুন্দর। এবার তারপরে চলে যাব হচ্ছে রানীমার মুখ দর্শন করতে। রানীমার মুখ দর্শন না করলে কিন্তু মানে একদমই ভালো লাগে না। চলো সাজ পোশাকটা কেমন হয়েছে বলতে হবে তোমাদের কিন্তু কমেন্টের দ্বারা। কত সুন্দর লাগছে রানীমাকে, জানোই তো সব থেকে বড় প্রতিমা কিন্তু এটাই চন্দননগরের মধ্যে। এই রানীমাকে তোমরা যারাই এসো না কেন রানীমাকে দর্শন করো, কিন্তু ভীষণ সুন্দর। আর এই ঠাকুর কিন্তু প্রতিটা সোনা গয়না একদম, মানে যা সব গয়না পড়ছে সব সোনা রূপো দিয়েই কিন্তু এরা সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। প্রচুর সোনা পড়েছে, প্রচুর রূপো পড়েছে। চলো এই ঠাকুরটাই আজকে আমি তোমাদের সব শেষ দেখালাম। এরপর কিন্তু আরও অনেক ঠাকুর আসবে এরপরের। আমার চ্যানেলটাকে চোখ রেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আশা করি তোমরা পরের বছরে যারা এখনও পর্যন্ত এসে পৌঁছতে পারোনি, পরের বছর একবার এসো জগদ্ধাত্রী ঠাকুরের সঙ্গে দর্শন করতে। মন প্রাণ তোমাদের ছুঁয়ে যাবে। আজ তোমাদের আমি কিন্তু 8টা ঠাকুর দেখিয়েছি, এরপরে কিন্তু আমি আরও ঠাকুরের সঙ্গে তোমাদেরকে দর্শন করাবো। রানীমাকে আজকে লাস্ট তোমাদের দেখালাম। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু কেউ ভুলো না। আর এই ভিডিওটার মধ্যে সবথেকে কোন ঠাকুরটা তোমাদের ভালো লেগেছে সেটাও কিন্তু আমার কাছে কমেন্টের মাধ্যমে জানিও। চলো ফিরছি পরে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বাই।